মাছের ঝালটাকে আমি গামলায় ঢেলে নিচ্ছি। নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আরও আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে পাবদা মাছের ঝাল। এখানে আমি পাবদা মাছ নিয়েছি, আর কি কি লাগবে সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে পোস্ত বাটা নিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে বাটা, লঙ্কা বাটা, যেহেতু ঝাল হবে লঙ্কার পরিমাণটা একটু বেশি নিয়েছি। এখানে আদা বাটা, ধনে কুচি, টমেটো কুচি, দুটা চেরা লঙ্কা, এখানে কালো সর্ষে, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, সামান্য চিনি, সর্ষের তেল, আর এখানে দুটো তেজপাতা নিয়েছি। এই দিয়ে সাধারণভাবে আমি ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা তোমাদেরকে দেখাবো। রান্নাটা শুরু করে দেই। এখানে পাবদা মাছ কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন লবণ হলুদ দিয়ে মেখে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ভালোভাবে মেখে নিচ্ছি। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়েছে। এখন সর্ষের তেল দিয়ে দেবো। মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলোকে শক্ত করে ভাজবো না, কড়া ভাজাও দেবো না, খুব নরম ভাজা করে ভেজে নেব। তো উল্টে পাল্টে ভেজে নিলাম, এখন নামিয়ে নিচ্ছি। বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। বাকি মাছ ভাজাগুলো হয়ে এসে তুলে নিচ্ছি। মাছ ভাজা কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো জিরা, তেজপাতা, আদা বাটা, ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দেবো টমেটো কুচি একটা, হাফ চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো পরিমাণ মতো, ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি।
এখন দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, কালো সর্ষে সাদা সর্ষে বাটা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, মশলার থালার জলটাকে এখানে দিয়ে দিচ্ছি, ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে দিচ্ছি একটু চিনি, স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য, যেহেতু এটা পাবদা মাছের ঝাল, এটা কিন্তু মিষ্টি হবে না, স্বাদটাকে বজায় রাখবে। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন ঝোলের জন্য জল দিয়ে দেবো। দিয়ে দিব স্বাদ মতো লবণ, ঝোলটা ফুটিয়ে আসুক, ঢাকা দেব না। দিদিভাই দাদাভাইরা, আমার রান্নাটা তোমাদের কেমন লাগছে? ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ঝোলটা ফুটে গেছে, ভালোভাবে আরেকটু ফুটিয়ে নেব। ঝোল ফুটানো হয়ে গেছে, এখন এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব। ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি মাছ দেওয়ার পরে। এখন দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো ধনে কুচি। এই রান্নাতে কিন্তু তোমরা পোস্তর পরিবর্তে কাজু বাদাম বাটাও দিতে পারো, তো আমি পোস্ত বাটা দিয়েছি, আমি কাজু বাদাম দিইনি। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেল, এখন গ্যাস অফ করে দেবো। মাছের ঝালটাকে আমি গামলায় ঢেলে নিচ্ছি। দিদিভাই দাদাভাইরা, এই লাল লঙ্কার গুঁড়োটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, কিন্তু আমার ইচ্ছা হলো না, তাই আমি দিইনি। রান্নাটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই তোমরা এইভাবে বানিয়ে খেও। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আমিও ভালো থাকার চেষ্টায় থাকবো। টাটা।